ভাইরা আমার, আল্লাহর নবীর সহধর্মিনী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদল লোক কাবা শরীফ ধ্বংস করার জন্য তারা বের হলো। কাবা শরীফ ধ্বংস করার জন্য তারা বের হলো। তারা অনেক দূরে চলে গেল, মরুভূমি এলাকায় যখন গেল, সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমূলে মাটির সাথে সমূলে ধ্বংস করে দিল, মিশাইয়া দিল। তখন হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেখানে তো বাজার আছে, বাজারে তো অনেক লোক আছে, অনেক লোক আছে যেই লোকগুলি তাদের সাথে সম্পৃক্ত ছিল না, তাদের দলের মধ্যে ছিল না, তাদের কি অবস্থাটা হবে? তখন আল্লাহর নবী বললেন, তাদের অবস্থাটা তাদের সহ ওখানে সমূলে মিশাইয়া দেওয়া হবে। কিয়ামতের দিন সকলকে তার নিয়ত অনুযায়ী উঠানো হবে, নিয়ত অনুযায়ী উঠানো হবে, কে ভালো করলো কে মন্দ করলো। দেখবেন যেখানে ঝগড়াঝাটি হয়, মারামারি হয়, প্রথমে দুইজন ব্যক্তি মারামারি করে, সেখানে আবার তৃতীয় ব্যক্তি আসে, আবার অনেক লোক এসে মারামারি করে, তাদেরকে মারে, আবার অনেকে ছাড়াইয়া দেয়। আছে কি নাই? আছে। মারামারির সময় দেখবেন বিভিন্ন কোয়ালিটি লোক পাওয়া যাবে। দেখবেন কেউ হাতে তালি দেবে, ভালো করে লাগাও, আরো মারু, বিভিন্ন কোয়ালিটির লোক থাকে। আবার কোনো কোনো মানুষ দেখবেন চুপ রয়েছে, দাঁড়াই রইল, চুপ রইল, কোনো কিছু বলে নাই। আবার কোনো কোনো মানুষ মনে মনে বলতেছে ওই লোকটাকে আরো মারুক। আবার কোনো কোনো মানুষ আছে সে মার ছাড়াইয়া দেয়। কিন্তু ভাইরা, এখানে কয়েক শ্রেণীর লোক আছে, এক একজনের মনে এক এক রকমের কথা। এজন্য যার মনে ভালো কথা, যার মনে দুষ্টমি ছিল, যে মানুষ মারামারি করেছে, আবার ওই লোকটাকে বিনা অপরাধে মারধর করেছে। কিন্তু কয়েক শ্রেণীর লোক পাওয়া যায়। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন ওই যে বাজারে যে সমূলে সকলকে ধ্বংস করা হয়েছে, ওখানে ওই দলের সাথে যারা সম্পৃক্ত ছিল না তাদেরকে সহ ওখানে মিশিয়ে দেওয়া হয়েছে। কিয়ামতের দিন যখন তাদেরকে উঠানো হবে, ওনাদের যদি মনে ভালো কথা সায় দেয়, তাদের কথার বিরোধিতা যদি বিরোধিতা করে, তবে তারা অবশ্যই মুক্তি পেয়ে যাবে। আর তারা যদি তাদের পক্ষে থাকে, তাদের কথায় সায় দেয়, তবে তারাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এক কথায় যে নিয়ত যদি ভালো থাকে, ওই বান্দা পার পেয়ে যাবে, আর ওই বান্দার মনে যদি চুপ থাকলো, মারামারি হইতেছে, বান্দা একটু এই নিয়ে যে আমার মুসলমান ভাই বিনা অপরাধে তাকে মারতেছে, আমি একটু সরাইয়া দিই, আমি মার ছাড়াইয়া দেই, এরকম যদি মন মানসিকতা নিয়ে সে যদি ছাড়াইয়া দেয়, এইভাবে অন্যায় কাজ দেখলো, সেখানে বাধা প্রদান করলো, তবে সে অবশ্যই মুক্তি পাবে। আবার আল্লাহ রাসূল বলেছেন, যেখানে অন্যায় কাজ হচ্ছে, আপনি সচেতন মানুষ হয়েও আপনি বাধা প্রদান করলেন না, এটা ভাববেন না। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, ওই শুকনাটার সাথে যেমন কাঁচাটা পুড়ে যায়, ঠিক তদ্রূপ এক্সাম্পল আল্লাহ রাসূল দিয়েছেন। শুকনার সাথে কাঁচাটাও পড়ে। এখন 10 জন মানুষ, 2-5 জন লোক ভালো ভালো কাজ করে, আর 5 জন লোক নাফরমানি করে, ওদের সাথে আমাদেরকেও ধ্বংস করে দেওয়া। ভাইরা আমার, আমরা বাঁচতে পারবো না। এই জন্য কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, আহাল পরিবার পরিজনদেরকেও বাঁচাও। এই সমাজ, এটা আমাদের আহাল পরিবার পরিজন, প্রতিবেশী, এরা যদি খারাপ পথে যায়, তাদেরকে বাধা প্রদান করা, তাদেরকে ভালো পথে ডেকে ডেকে আনা, এটা সকলের দায়িত্ব, সকলের কর্তব্য। এই কর্তব্য থেকে যারা মাহরুম, তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। ভাই, আমরা যা কিছু করব, একজন মানুষকে দাওয়াত দিব এখলাসের সাথে সহি নিয়ত নিয়ে, যে এই লোকটাকে যদি আমি মসজিদ মুখী করতে পারি, এই লোকটা নামাজ আদায় করবে, তার মানে লোকটা নামাজ আদায় করলে ওনার তো সওয়াব হবেই, আমিও সওয়াব পাবো। সুবহানাল্লাহ।